রাজরানী, রাজরানী, এত কাছে থেকেও তুমি আমাকে চিনতে পারলে না, আমি তোমাকে আর এই সিংহ রায় পরিবারের বিপুল সাম্রাজ্যকে পেতে এখানে ফিরে এসেছি। দেখ আমার দিকে, তুই জানিস না এই সামান্য কালি কারোর জীবনে ব্যাড লাক নিয়ে আসতে পারে না। I promise you again, we will be always happy together. আমার ভয় করছে যে আমি যদি তোকে না পাই, তোকে না পেলে যে আমি মরে যাব। তুই সিদকে অনেক অপমান করছিস, শুধু তুই নয় পাখিও করেছে, অনেক অপমান করেছে, সেটা কিন্তু আমি আর সহ্য করবো না। এরপর যদি কাউকে কোনো রকম কথা বলতে হয় সিদের সম্পর্কে, তাহলে তাকে প্রমাণ নিয়ে এসে কথা বলতে হবে, আর না হলে কিন্তু আমি চিরকালের মতো মুক্ত করে দিলাম তোমাদের ছোটবেলার বন্ধুকে, আর তারপর একটা অ্যাক্সিডেন্টের গল্প পেতে পুরো ব্যাপারটাকে ধামাচাপা দিয়ে দিলাম। ভুল করেছি আমি, তাকে আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি। নদী, এরকম বলতে নেই, একদম বলতে নেই এগুলো। দেখো, তুমি তো আমাকে ছোট বোনের মতো ভালোবাসো, বলো? হ্যাঁ, আর নিজের ছোট বোনের কাছে কখনো ক্ষমা চাইতে আছে? ভুল তো আবার হয়েছে, আমার অনেক বড় ভুল হয়েছে। তোমরা আমাকে বুঝিয়েছ, তুমি ভাই সবাই কত বুঝি, আমি বুঝিনি। আমি তোমাদের কাউকে বিশ্বাস করিনি, আমি তোমাদের সাথে ঝগড়া করেছি ওই লোকটার জন্য। তোমরা তো বলেছো, বলো সিদ ভালো নয়, সিদ খারাপ মানুষ, কিন্তু আমি তো বিশ্বাস করিনি, আমি কিচ্ছু বিশ্বাস করিনি। আর দেখো আজকে তার শাস্তি আমি পাচ্ছি, এত বড় শাস্তি আমি পাচ্ছি আজকে। তার আমার জীবনটা পুরো অন্ধকারে মিশে গেল। নদী, দেখো, এতে সত্যি বলতে গেলে তোমার কোনো দোষ নেই। ওই লোকটাকে তো তুমি তোমার ছোটবেলাকার বন্ধু ভেবেছিলে, বন্ধু ভেবেই তো বিশ্বাস করেছো, তাকে এতটা ভালোবেসেছ। তোমার জায়গায় যদি আমিও থাকতাম, তাহলে আমি হয়তো তাই করতাম। তোমার কোনো দোষ নেই নদী। এই সবের মধ্যে যদি কারোর দোষ থেকে থাকে, তাহলে সেটা হলো ওই লোকটা, যে তোমার বিশ্বাস ভেঙেছে, যে তোমাকে ঠকিয়েছে, সেই লোকটার দোষ নদী। তুমি কেঁদো না, তুমি দেখো, আমি অর্ণবাবুকে বলি ওই লোকটাকে এই ঘর থেকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিতে। ওই লোকটা এখানে থাকবে না নদী, তুমি কোনো চিন্তা করো না, ওই লোকটা এখানে থাকবে না। না বাবা, তুমি ভাইকে কিচ্ছু বলবে না। বলবো না মানে? কৃষ্ণেন্দু সেনগুপ্ত বারবার আমাকে ব্যবহার করেছে, আর তুমি আর ভাই আমাকে বারবার সামলেছ। আর নয়, ওই লোকটা এবার আমাকে এত সহজে শান্তি দেবে না। ও অনেক প্ল্যান করে এই বাড়িতে এসেছে। আর হ্যাঁ বাকি, আমি তো এই লোকটাকে অগ্নি সাক্ষী রেখে বিয়ে করেছি, তাই পুরো দায়টা আমার, শুধুমাত্র আমার।
আর তাই ওই লোকটা এবার অনুর অন্য রূপ দেখবে। এবার আমি ওর এই পাপের যোগ্য জবাব দেব আমি। কি ব্যাপার, সবাই এরকম চুপচাপ কেন? আরে কাল দোল, হইচই করো ভাই। আশ্চর্য, সবাই এরকম থ মেরে বসে রয়েছে, যেন মনে হচ্ছে শ্মশানের নিস্তব্ধতা। अरे ये कमाल आदमी আছে, मुंह में जो আসছে ভুলে যাচ্ছে, मुंह में कोई लगाम ही नहीं, ভুলে যাচ্ছে। আরে আমার আর রাজরানীর সদ্য বিয়ে হয়েছে, কাল আমাদের জীবনের প্রথম দোল। অবশ্য আগেও অনেকগুলো দোল আমরা একসঙ্গে কাটিয়েছি, কিন্তু সেটা অন্য রূপে, যে রূপটা আবার আমার রাজরানীর একদম পছন্দ ছিল না। কিন্তু এবার তো নতুন রূপ, নতুন গেট আপ। তাই এবারের দোলটা আরো বেশি ধুমধাম করে হবে, নাচ গান হবে, হইচই হবে। কি রাজরানী, তাই তো? একদম ঠিক বলেছো তুমি। আচ্ছা, তোমাকে ঠিক কি নামে ডাকবো বলো তো? সিদ না কৃষ্ণেন্দু? অবশ্য সিদের নাম নিয়ে আমি সিদের আত্মার অপমান করতে চাই না, বরং তোমার সত্যিকারের নামই আমি ডাকি। তাহলে আমারও সবসময় মাথায় থাকবে আমি ঠিক কোন মানুষটার সঙ্গে কথা বলছি। বাহ 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 বাহ, আমার রাজরানী তো খুব ভালো কথা বলতে শিখে গেছে। হ্যাঁ, মনের চোটটাও খুব বেড়ে গেছে দেখছি। अन्नू बेटा, तुम इसके साथ बात ही मत करो, कोई बात मत करो बस। हाँ না মামি, আমাদের তো দোল প্রতিবার ধুমধাম করে পালন করা হয়, এবারও তাই হবে। আর পাখি, তুমি কিন্তু সব দেখে শুনে নিও, সব যেন অ্যারেঞ্জমেন্ট ঠিকঠাক হয়, কেমন? আর এবারের দোলটা প্রত্যেকবারের দোলের থেকে অনেকটা বেশি ধুমধাম করে পালন করা হবে। अरे अन्नू बेटा, পাখি, তাহলে তো কালকে দোলে খুব মজা হবে। আমার জীবনের একটা মেমোরেবল দিন হতে চলেছে কালকের দিনটা। আমি তোমার সঙ্গে দোল খেলবো, তোমাকে রং মাখাবো। আমার সাথে দোল খেলার খুব শখ, তাই না? ঠিক আছে, খুব ভালো। তাহলে আমিও অপেক্ষা করছি, দেখি কাল কি হয়। হা ভগবান, এসব কি হইতেছে কে জানে। এই শয়তানটার হাত থেকে কবে আমার দিদি ভাই, আমার পরিবার মুক্তি পাইব, কিটাই জানে।